নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের তেহট্ট ব্লকের অন্তর্গত শাহপুর গ্রামে। এখানে একজন বিখ্যাত চাষি ভাইয়ের নাম হচ্ছে নিতু বালা। তো নিতু বালা অবশ্য বাইরে থাকে, এখানে তার ম্যানেজার রয়েছে। তো সেই চাষবাসগুলো দেখাশোনা করছে। দেখতে পাচ্ছেন এখানে G9 কলা চাষ করা হয়েছে। তো আমাদের এলাকায় সম্পূর্ণ নতুন এই G9 কলাটা। তো এখন আমরা ওদিকে ম্যানেজার বাবু আছে, তার সঙ্গে সরাসরি জেনে নেব এই চাষটা তিনি কিভাবে করছে। ঠিক আছে, তো চলুন এবার আমরা কথা বলি। এই যে এদিকে দেখতে পাচ্ছি আমাদের সেই ম্যানেজার। দাদা আপনার নামটা বলবেন প্রথমে? বলছি আমার নাম হারান মজুমদার। আচ্ছা, বাড়িটা? বাড়ি গ্রাম শাহপুর। আচ্ছা আচ্ছা, তো এইখানে এই যে দেখতে পাচ্ছি এটা G9 কলা। G9 কলা। তো এই কলাটা যে আমরা এখন যে বর্তমানে যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কতদিন আগে লাগানো হয়েছে? এটা 1 মাস 8 দিন ধরে। 1 মাস 8 দিন বয়স। তো এটা তো যখন লাগানো হয়েছিল সেই ছোট ছোট প্যাকেট, এই যে প্যাকেটগুলো পড়ে রয়েছে, এই প্যাকেটে চারাগুলো এসেছিল একদমই ছোট চারা, তাই তো? তো সেই চারা 10 ইঞ্চি মাত্র। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি চারা, 1 মাস 8 দিন বয়স। এই যে বেশ সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে। তো বলছি দাদা, এই চারাটা আপনারা কিভাবে বসিয়েছেন মাটি তৈরি থেকে, মানে এই অবধি কি কি ট্রিটমেন্ট করলেন সেটা যদি একটু আমাদের বলেন। প্রথমে কি মাটিটা কিভাবে তৈরি করলেন? এই চারাটা নিয়ে আসছে আমরা দমদম থেকে নিয়ে এসেছেন। ওখানে অফিস থেকে আনা বোধহয়, না? আচ্ছা, হর্টিকালচার অফিস থেকে আনা। তো এটা কি দাম নিয়েছিল? হ্যাঁ, এটা 13 টাকা করে পিস নিয়েছিল। 13 টাকা করে পিস। তো এই যে চারাটা নিয়ে আসলেন, তো প্রথমে মাটিটা কিভাবে তৈরি করলেন? কখানা করে চাষ দিলেন? চাষটা দেওয়া আছে 3টে চাষ দেওয়া আছে। 3টে চাষ দেওয়া আছে। আর তারপরে এটা আমাদের গর্ত খোঁজা আছে 1 ফুট বাই 1 ফুট। 1 ফুট বাই 1 ফুট আগে গর্তটা করে নিয়েছেন? গর্তটা করে নিয়েছি, মানে 4 হাত বাই 4 হাতের মাথায় 1 ফুট বাই 1 ফুট বেড়ের একটা গর্ত করেছেন। তো তারপরে সেই গর্তে কি কি সার মাটি দিলেন সেটা একটু বলেন। আমাদের জৈব সার দেওয়া আছে শিং চাষা। আচ্ছা, আর হাড়ের গুঁড়ো, শিং চাষা। ওর সঙ্গে যে গরু যে চামড়া আছে সেটা জৈব সার দিয়ে আমাদের রোপণ করা আছে। আর সঙ্গে একটা ন্যাপথল দেওয়া আছে। একটা করে ন্যাপথল প্রত্যেকটা গর্তে দিয়েছেন? হ্যাঁ। আর এই ভুটে 4 কিলো দানা বীজ দেওয়া আছে। তো আবার 4 কিলো দানা বীজও দিয়েছেন ওর ভিতরে? আচ্ছা আচ্ছা, তারপরে চারাটা বসিয়ে দিয়ে জল দেওয়া হয়েছে? না, জল দেওয়ার সময় আমাদের রোপণ করা, মানে অল্প করে কাদা করে তার ভিতরে বসানো। আচ্ছা আচ্ছা, মানে গর্তটা তৈরি করে সার মাটি দিয়ে একটু কাদা করে তার মধ্যে চারাগুলো সেই ধানের চারা যেরকম করে বসানো হয় কাদা অবস্থায় সেরকম করে বসানো। আচ্ছা, তো তারপরে আর এই যে 1 মাস 8 দিন বয়স, এর মধ্যে কি কি করলেন? আর মোটামুটি এর মধ্যে কতগুলো সেচ গেছে? 5টা সেচ চলে গেছে এর মধ্যে। তো আজকে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ছোট গাড়ি দিয়ে চাষ করা হলো, তারপরে এই যে গোড়ার যে ঘাসগুলো এগুলো মেরে দিয়ে গর্তটা বন্ধ করে দেওয়া হচ্ছে, না? তো মোটামুটি এরপরে চাপান সার কতদিন পরে যাবে? এখনো আরো 2টো সেট দিতে হবে, তারপরে চাপানটা যাবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে কিন্তু এখানে চারাগুলো এই যে রোপণ করেছে চাষি বন্ধু। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রোথ হয়েছে। তো বলছি দাদা, এই জমিটায় যখন মাটি তৈরি করলেন, তো আমরা তো দেখতে পাচ্ছি যে গোবর সারও কিছু দেখা যাচ্ছিল যখন চাষ করছি। হ্যাঁ, যখনটা প্রথম তো চাষ করেছিলাম তার আগে গোবর সার ফেলে দিয়ে চাষটা করা হয়। ও, গোবরের সার মোটামুটি কিরকম দিয়েছেন বিঘা প্রতি? আমাদের বিঘা প্রতি দিয়ে আছে 4 গাড়ি করে। 4 ট্রাক্টর? হ্যাঁ। ও বাবা, প্রচুর গোবরের সার দেওয়া রয়েছে। আচ্ছা, তো এই যে এইখানে দেখতে পাচ্ছি এই জমিটা এখনো চাষ হয়নি, এখনই চাষ হবে। তো এই যে গোড়াগুলো একটু নিচু, এটার কারণ কি? মানে এই জলটা এখনকার টাইমে বাঁধিয়ে রাখার জন্য নাকি? এটা তো আমার বললাম না, 4 হাত বাই 4 হাতের মাঝখান দিয়ে আমাদের 1 ফুট বাই 1 ফুট গর্ত খোঁজা আছে। হ্যাঁ, সেই গর্তর জন্য আমাদের এখানে সেই গর্তটা আছে। এখন সেই গর্তটা গোবরের সার দিয়ে কিছু ন্যাপথল দিয়ে, মানে ওই গর্তটা এখনো আর কি দাবা অবস্থায় আছে, আস্তে আস্তে ভরাট হচ্ছে। আর পাতাতে হালকা কালারও রয়েছে। তো মোটামুটি এই যে আমাদের পাশেই দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের রং কলা বা সিঙ্গাপুরি কলা। তো এই জমি এই কলার থেকে এই কলার কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে, মানে গ্রোথের? অবশ্যই আছে। এটা আমাদের 1 মাস, ওটা ওদের 3 মাসের উপরে আছে, না? আচ্ছা আচ্ছা, 1 মাস 8 দিন,
ওদের 3 মাসের উপরে আছে। তো এটা মোটামুটি কাঁদি পড়তে ক মাস টাইম লাগবে বলেছে ওরা? 10 মাস। 10 মাস, আচ্ছা 10 আচ্ছা, মাসের মধ্যে শেষ হওয়ার কথা আছে। 10 মাসের মধ্যে কমপ্লিট। তো বন্ধুরা মোটামুটি আপনারা জানতে পারলেন যে G9 কলা এই বন্ধু চাষি বন্ধু কিভাবে ইনি চাষ করছে বা এটা কিভাবে রোপণ করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা একটু জানানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।